ভাইরাল 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 হেয়ার কাট হচ্ছে উলফ কাট। ইনস্টাগ্রামে ভীষণ ভাইরাল একটা ট্রেন্ডিং হেয়ার কাট, যেটা হচ্ছে উলফ কাট। আজকে এই হেয়ার কাটটা যদি তোমরা ফ্রি অফ কস্টে শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা একটু লং হবে, তার কারণ হচ্ছে কি পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি, যাতে তোমরা বাড়িতে বসে হেয়ার কাটটা শিখতে পারো। তো সবার ফার্স্ট তোমাদের বলে দিই যে এখানে আমি বোর্ডে আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী সেকশনিং কি বের করতে হচ্ছে। সবার ফার্স্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 6টা সেকশন ডিভাইড করেছি এবং একটা সেকশন এখানে রেখে দিয়েছি। যদি ডামিতে চলে আসি, ডামিতে তোমাদেরকে খুব ভালো করে সেকশনটা বোঝাচ্ছি যে এখানে কীভাবে সেকশনটা করা আছে। তো সবার ফার্স্ট তোমরা দেখে নাও যে ক্রাউন সেকশনে দুটো পার্ট করা হয়েছে, বক্স সেকশন এবং একটা সি সেকশন। তো ক্রাউন সেকশন সেটাকে খুব ভালো করে আমি মেজারমেন্ট দেখাচ্ছি যে কীভাবে সেকশনিং করা হয়েছে। যদি তোমরা খুব ভালো করে দেখে থাকো তাহলে খুব ইজি ওয়েতে বুঝে যাবে। যাদের একটু হালকা নলেজ আছে তারা তো ফাটাক্সা দেখে বুঝতে পারবে, এবং যাদের নলেজ নেই বা যারা শিখতে চাও তারা চলে আসতে হবে আমার নেক্সট হেয়ার কাটিংয়ের ভিডিওটাতে। হেয়ার কাটিং ভিডিওটাতে তো হেয়ার কাটিংয়ের যে কোর্সটা আসছে, সেই হেয়ার কাটিংয়ের কোর্সের মধ্যে তোমরা 30টার উপর যে আমাদের কাটিং রয়েছে সেটা শিখতে পারবে। এছাড়া প্রচুর হেয়ার কাটিংয়ের নলেজ, ব্লো ড্রাই এটসেট্রা অনেক কিছু শিখতে পারবে। তো এখানে প্রপার দেখো আমি হেয়ার কাটটা সেকশনটা বোঝাচ্ছি যে কীভাবে কী সেকশন হয়েছে। টোটাল 6টা সেকশন এখানে টাই করা রয়েছে। টপ সেকশনে 2টো সেকশন, ইয়ার টু ইয়ার 2টো সেকশন এবং ব্যাক পোর্শনে 2টো সেকশন। এবং যেই লেন্থ আমি ডিসাইড করব বা গাইডলাইন যেখান থেকে বের করবো সেটা হচ্ছে নেপ লাইনের এরিয়া থেকে। এবং এখানে আমাকে দেখা যাচ্ছে আমি কীভাবে এখানে ডেসক্রাইব করছি হেয়ার কাটটা। এখানে বলছি আমি যেটা উলফ কাটটা ঠিক কতটা লেন্থে হলে পরে দেখতে সুন্দর লাগে। শোল্ডার লেন্থ যদি তোমরা যারা হেয়ার রাখতে পছন্দ করো বা যারা শোল্ডারের লেন্থে হেয়ার কাট করবে বা যাদের হেয়ারে বেশ ভালো ভলিউম রয়েছে, ডেন্সিটি রয়েছে, তাদের জন্য কিন্তু এই হেয়ার কাট করার আগে সবার ফার্স্ট কয়েকটা বেসিক জিনিস নলেজে থাকা খুব ভালো দরকার। যেটা হচ্ছে কোন হেয়ারের জন্য কোন হেয়ার কাট, কোন হেয়ার টেক্সচারের জন্য কোন হেয়ার কাটগুলো, এইগুলো যদি তোমাদের ঠিকঠাক নলেজে না থাকে তাহলে কিন্তু তোমার হেয়ার কাট কোনোভাবেই প্রেজেন্টেবল এবং দেখতে সুন্দর হবে না। হয়তো তুমি ব্লো ড্রাই করে তখন ছেড়ে দিচ্ছ, তখন দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু আফটার ওয়াশ ক্লায়েন্ট কিন্তু বাড়িতে যখন দেখবে সেই হেয়ার কাটটা তার কোনোভাবেই কিন্তু ফেসের সাথে যাবে না বা কমপ্লিমেন্ট পাবে না। তো তার জন্য তোমাদেরকে খুব ভালো মতো নলেজ রাখা দরকার যে কীভাবে তোমরা হেয়ার কাট করবে এবং কোন হেয়ারের জন্য কোন হেয়ার কাটটা। মানে এখানে বলতে চাইছি যে হেয়ার টেক্সচারটা কীরকম হলে পরে কোন হেয়ার কাটটা ভালো যায়, এই নলেজটা থাকা, এবং কোন ডেন্সিটিতে কত ডিগ্রিতে হেয়ার কাট করলে পরে যে একটা বেশ ভালো ভলিউম পাওয়া যায়। তার কারণ সবার প্রথম এবং সবার একটাই ডিমান্ড থাকে যে আমার হেয়ারে যেন একটু ভলিউম আসে। তো এই ভলিউম তোমরা কীভাবে আনবে সেই টেকনিক যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা কিন্তু কোনোভাবেই হেয়ার কাটটা ক্লায়েন্টকে করে দিয়ে স্যাটিসফাই করতে পারবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে আসি। তো এখানে দেখো তোমরা সবার ফার্স্ট আমি এখানে আগে গাইডলাইন বের করে দিলাম যে আমি কতটা লেন্থ এখানে আমি রাখবো। তো সবার ফার্স্ট যেরকম আমরা নর্মাল বেসিক হেয়ার কাটিংয়ে করি, ফ্রন্ট পিছনের যে মিডিল সেকশন সেখান থেকে আগে বের করে সমান একটা লেন্থ করি, তারপরে সেই ইকুয়ালি লেন্থটা দুদিকে ভাগ করে দিই। এখানেও আমি সেম করেছি, কিন্তু কাটিংটা এখানে আমি করেছি জিগজ্যাগ বেতে, কোনো প্রমিনেন্ট বেতে করিনি। এই কাটের এই একটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে, কোনো সেকশনেরই কাট কিন্তু প্রমিনেন্টভাবে হবে না, সমস্ত কাট জিগজ্যাগ বেতে হবে। তো এখানে ফার্স্ট আমার গাইডলাইন ডিসাইড হয়ে যাওয়ার পর আমি মিডিল সেকশন থেকে আমার গাইডলাইন দেখে নিয়ে আমি 90 ডিগ্রিতে এখানে নোচিং করে বা জিগজ্যাগ করে কিন্তু কাটিংটা করছি। আর এইভাবেই ফুল হেয়ার যে কাটটা সেটা এইভাবেই কিন্তু রিপিট হবে। খুব ভালো করে দেখে নাও প্রতিটা সেকশন এবং প্রতিটা পার্ট আমি খুব ক্লোজলি, নিটলি এবং ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি, এবং ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা এই হেয়ার কাটটা দেখে শিখতে পারো বা বুঝতে পারো। এখানে দেখতে পাচ্ছ বারবার আমি রিচেক করছি, এবং আমি যে নোচিং বা যে আমার জিগজ্যাগ করে হেয়ার কাটিংটা সেটা বারবার আমি রিপিট করছি, যাতে আমার যে ভলিউমটা হেয়ারে সেটা খুব ভালো আসে এবং লেয়ারিংগুলো ভীষণ বেশি আসে এবং আনইভেন একটা লুক, যেটা আমাদের ভীষণ ভালো ভলিউম দেবে, টেক্সচার দেবে, এবং লেয়ার যেগুলো হবে সেগুলো আনইভেন যখন হবে তোমার হেয়ারটা ভীষণ ভালো দেখতে লাগবে। তাতে তোমার ওই আমরা যে স্টেপ কাট করি বা আমরা যে লেয়ার কাট করি, একটা প্রমিনেন্ট যে লেয়ার পড়ে সেই লেয়ারটা কিন্তু এখানে পড়বে না। এটা তার জন্যই বারবার করে এখানে রিপিট করা হচ্ছে এবং দেখানো হচ্ছে প্রতিটা সেকশানে যে তোমরা কীভাবে এখানে হেয়ার কাটটা করবে। এখানে প্রমিনেন্ট কাট কিন্তু হবে না, জিগজ্যাগ ওয়েতেই তোমাদের কাটটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কত লেয়ার্স এসে গেছে এবং কতটা সুন্দর লাগছে, কোনো রকম কোনো ব্লো ড্রাই ছাড়া বা সেট করা ছাড়াই এখানে খুব ভালো প্রমিনেন্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে।
তো এই সাইডটা পুরোটা হয়ে যাওয়ার পর আমি সমস্ত হেয়ারগুলোকে ধরে নিয়ে আবার একবার রিচেক করছি এবং আরও ভালো করে টেক্সচারাইজ এবং জিগজ্যাগ করে দিচ্ছি, যাতে আমার যে লেয়ার্সগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যায় এবং অনেক অনেক স্লাইসে পরিণত হয়। তো এই সাইডটা হয়ে যাওয়ার পর আমি চলে যাব আদার সাইড মানে হচ্ছে আমি চলে যাব ডামির লেফট সাইডে তো লেফট সাইডেও আমি সেম এদিকে যেরকম কেটেছি সেরকমই আমাকে আগে লেন্থটা দেখতে হবে, লেন্থ দেখে নিয়ে গাইডলাইন বের করতে হবে। এই যে আমার এটা পুরো চুলটা হাতে আসছিল না, তার জন্য আমি হাফ করে নিলাম। তোমরাও যদি হাতে যদি পুরো চুলটা না আসে তোমরাও কিন্তু এইভাবে দুটো ভাগ করে নিয়ে করতে পারবে। এই যে আমার গাইডলাইন, এবার গাইডলাইন দেখে আমি কিন্তু হেয়ার কাটটা করব। তো যতটা আমার এক্সট্রা হেয়ার রয়েছে সেই এক্সট্রা হেয়ারটাকে আমি এখানে জিগজ্যাগ ওয়েতে বা নোচিং ওয়েতে এখানে কাট করে দেবো। কাট করে দেওয়ার পর খুব ভালো করে ওয়েট বের করব, আরও ভালো করে নোচিং করব, জিগজ্যাগ করব, যাতে আমার আদার্স যে হেয়ার কাটগুলো হয়ে গেছে সেগুলোর সাথে যেন এটা খুব ভালো করে মার্জ হয়ে যায়। হেয়ার কাটের খুব ভীষণ ছোটো ছোটো টিপস এবং ট্রিক্স আছে, যেগুলো তোমরা ঠিকঠাক যদি বুঝে যাও তাহলে তোমরা কিন্তু খুব সহজে হেয়ার কাট করতে পারবে। আর এগুলো ইন ডিটেলস যদি শিখতে চাও তাহলে তো তোমাদেরকে যেটা বললাম, আমার নেক্সট যে হেয়ার কাট, নেক্সট বলবো না, এটা আমার হেয়ার কাটের ফার্স্ট ব্যাচ বলতে পারো। এর আগে আমি যতগুলো ক্লাস করিয়েছি সব ক্লাসের মধ্যে, সেটা বিউটিশিয়ান ক্লাস হোক বা হেয়ার ক্লাস হোক, সেগুলোর সাথে ইনক্লুড ছিল হেয়ার কাটিং, যেটার মধ্যে খুব লিমিটেড কয়েকটা হেয়ার কাটই শেখানো হতো। তো তোমাদের প্রচুর রিকোয়েস্টের পর একটা প্রপার হেয়ার কাট, যেখানে তোমরা 30টার উপর 30+ হেয়ার কাটিংয়ের সাথে সমস্ত হেয়ার কাটের নলেজ, সিলেবাস, সমস্ত কিছু এই ক্লাসটার মধ্যে পাচ্ছ, যেখানে শুধুমাত্র তোমাদেরকে হেয়ার কাট এবং ব্লো ড্রাইয়ের উপরেই কিন্তু ক্লাসটা করানো হবে। ক্লাসটা হবে হচ্ছে 2 মাসের জন্য, সপ্তাহে 1 দিন, এবং অনলাইন অফলাইন দুটোতেই অপশান রয়েছে। তো তোমরা তোমাদের সুবিধা মতন, যার অফলাইনে করার সহজ মানে আসতে পারবে সে অফলাইনে করবে, যার অনলাইনে করার সুবিধা সে অফলাইনে করবে। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বারবার তোমাদেরকে আমার যে লেয়ার্সগুলো সেগুলোকে ভিজিবল করছি, যে লেয়ার্সগুলো কেমন দেখতে লাগছে। তো তোমরাও যখন হেয়ার কাটটা করবে বারবার করে রিচেক করবে এবং দেখবে যে ঠিক এরকম দেখতে হচ্ছে কিনা বা এরকম দেখতে লাগছে কিনা, তাহলেই কিন্তু তোমাদের হেয়ার কাটটা সুন্দর হবে। আর আরেকটা কথা, এই হেয়ার কাটটা কিন্তু যাদের চুল পাতলা বা যাদের ডেন্সিটিতে কম তাদেরকে কিন্তু এই হেয়ার কাটটা প্রোভাইড করবে না, তাহলে কিন্তু তার যে হেয়ারের যে ডেন্সিটিটা সেটা আরও কমে যাবে এবং তাকে দেখতে ভালো লাগবে না। যাদের মোটামুটি একটু ভালো মিড থেকে হাই ডেন্সিটি রয়েছে বা ভলিউম রয়েছে, সেই সব হেয়ারে কিন্তু এই কাটটা ভীষণ ভীষণ ভালো যাবে। আর একটু যদি স্ট্রেট ফর্মে হেয়ার হয় সেই হেয়ারেও ভলভ কাটটা কিন্তু ভালো লাগবে, কিন্তু কার্লি হেয়ারে এই কাটটা একদমই করতে যাবে না, তাহলে কিন্তু অনেক শর্ট হয়ে যাবে এবং ক্লায়েন্টকে একদমই ভালো লাগবে না। তো কথা বলতে বলতে আমার ব্যাক সেকশন কমপ্লিট হয়ে গেছে, আমি এবার চলে এসেছি আমার টপ সেকশন। তো টপ সেকশনে হেয়ার কাটটা করার জন্য আমাকে কী করতে হলো, ব্যাক থেকে গাইডলাইন বের করতে হলো। তার কারণ গাইডলাইন ছাড়া কিন্তু আমাদের কোনো রকম কোনো হেয়ার কাট করা পসিবল না। তো এই গাইডলাইন কী বা গাইডলাইন কীভাবে বের করতে হয়, কীভাবে মেজারমেন্ট করতে হয় বা কীভাবে মার্জিং করতে হয়, এই সমস্ত কিছু তোমরা কিন্তু এই একটা ক্লাসের মধ্যে ইন ডিটেলসে শিখতে পারবে। তাই বারবার বলছি, তোমাদের যারা শুধুমাত্র একটা হেয়ার কাটিংয়ের কোর্সের জন্য অপেক্ষা করছিলে বা করবে ভেবেছো, তাদের জন্য এটা খুব ভালো সুযোগ। তার কারণ এই বছরের এটাই ফার্স্ট এবং লাস্ট ক্লাস। এরপর আমাদের আবার নেক্সট ইয়ারে এই বছরের শেষেই কিন্তু আবার এই হেয়ার কাটিংয়ের যে কোর্সটা সেটা অ্যারেঞ্জ করা হবে। তো তোমরা যারা এই 1 বছরের ওয়েট করতে চাও না এবং যারা এই বছরে এই কোর্সটা করতে চাও, তারা ঝটাপট নিজের নামটা রেজিস্ট্রেশন করিয়ে নাও। আমাদের অফলাইনের স্টুডেন্টদের সংখ্যা খুবই লিমিটেড, খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি কিন্তু ক্লাস করিয়ে থাকি। তাই যারা চাইছো হেয়ার কাটিংয়ের কোর্সটা করবে তারা ঝটাপট নিজের রেজিস্ট্রেশনটা কিন্তু করিয়ে নিতে পারো। দেখো এখানে কত ভালো লেয়ার্স এখানে পড়েছে এবং কত সুন্দর লাগছে। তো এখানে ফ্রন্টে চলে আসছে, এবার ব্যাক সেকশন পুরো কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্ট সাইড, লেফট সাইড এবং রাইট সাইড। তো লেফট সাইড এবং রাইট সাইডে হেয়ার কাটিং করার জন্য আমাদেরকে যেই হেয়ার কাট হয়ে গেছে যেখানে ব্যাক সেকশন থেকে আমাদেরকে গাইডলাইন বের করতে হবে। তো গাইডলাইন এখানে দেখাচ্ছি, দেখো প্রমিনেন্টভাবে আমি এই হেয়ার কাটটা কিন্তু আমি প্রপার ডিটেলসে করেছি। তোমরা অবশ্যই জানাবে, এবং তোমরা যারা এই হেয়ার কাটটা করবে, হেয়ার কাটটা দেখে অবশ্যই আমাকে ট্যাগ করতে পারো বা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আমার যদি মনে হয় যে হ্যাঁ হেয়ার কাটটা তোমরা সুন্দর করতে পেরেছো, আমি কিন্তু আমার পেজে তোমাদেরকে মেনশন করে সেই কাটিংয়ের ভিডিও বলো বা ফটো যেটা তোমাকে প্রোভাইড করবে সেটা আমি শেয়ার করবো।
তাহলে ঝটপট হেয়ার কাটটা করে ফেলো এবং অবশ্যই শেয়ার করো। তো ফ্রন্টে আমরা যে কাটটা প্রোভাইড করলাম এখানে দেখো পিছনের সাথে ভালো করে মার্জ হয়ে গেল এবং দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো আমাদের ওই সাইডটা হয়ে যাওয়ার পর আমরা আবার অন্য সাইডে চলে এসেছি। তো এই সাইডটাও আমরা কিন্তু সেম ওইভাবেই কাটবো, ম্যান্ডেটারি নোচিং কাট। তো এখানে আমি নোচিং কাটই করছি, কোনো রকম স্ট্রেট কাট বা ইভেন কাট কিন্তু এখানে করছি না কোনো সেকশানে। এবং কাটিং হয়ে যাওয়ার পর ওয়েট বের করা, নোচিং করা, স্লাইসিং করা ম্যান্ডেটারি। তো সেটাই আমি করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা করার জন্য তোমরা যখন রিয়েল হেয়ারে করবে না, লুকটা তোমরা দেখে জাস্ট পাগল হয়ে যাবে যে এতটাই সুন্দর লুক আসবে ব্লো ড্রাই করার পর। ক্লায়েন্ট তো খুশি হবেই হবে, তুমিও নিজে ভাববে হেয়ার কাটটা করার পর যে আমি এই হেয়ার কাটটা কী করে করলাম। তো এরকম নানান আরও হেয়ার কাট সুন্দর সুন্দর যদি তোমরা দেখতে চাও, করতে চাও, শিখতে চাও, তাহলে তোমাদেরকে কী করতে হবে, জয়েন করতে হবে আমার নেক্সট হেয়ার ক্লাসের ব্যাচটা। তো সব সেকশন হয়ে যাওয়ার পর এখানে আমার টপ সেকশানে চলে এসেছি। টপ সেকশানের আমার যে গাইডলাইন সেটা আমি নেব হচ্ছে পিছনের ব্যাক সেকশন থেকে। তো পিছনের ব্যাক সেকশনটা হয়ে যাওয়ার নিয়ে নেওয়ার পর আমি এখানে দুটো ভাগে ভাগ করে নেবো, তার কারণ এতটা চুল হাতে আসবে না এবং এতটা চুল একভাবে কাটাটা ঠিকও না। যত অল্প অল্প সেকশনে আমরা হেয়ার কাট করবো তত হেয়ার কাট ভালো হবে, প্রমিনেন্ট হবে এবং ইভেন হবে। তো এখানে ব্যাক সেকশনটাকে খুব ভালো করে টাই করে নেওয়ার পর আগে ফ্রন্ট সেকশনটা কাটিং করে নেবো। আর অবশ্যই তোমাদেরকে এখানে একটা টিপ শেয়ার করব যে গাইডলাইন যখন বের করবে বা হেয়ার কাট যখন করবে, সব সময় তোমাদের চেষ্টা করতে হবে ক্লায়েন্ট যেই লেন্থ বলছে তার থেকে একটু বেশি লেন্থের হেয়ার কাট করা। তার কারণ আমরা যখন হেয়ারটা সেট করি বা হেয়ারটাকে আমরা যখন শেপ দিই তখন কিন্তু সেটা অনেকটাই ছোট হয়ে যায়, মানে 2 থেকে 4 ইঞ্চি কিন্তু আরও শর্ট হয়ে যায়। তো সেটা মাথায় রেখে তোমাদেরকে এখানে কাট করতে হবে। আমি এখানে দেখো ফার্স্টে গাইডলাইন বা আমি যেটা মেজারমেন্ট করেছিলাম সেটা ঠোঁট অবধি করেছিলাম। এটা সেট করার পর তোমরা দেখবে নোজ পর্যন্ত এটা কিন্তু উঠে যাবে। তো এই জন্যই তোমাদেরকে আমি এই টিপসটা দিলাম। এই ভুলটা তোমরা অনেকেই করে থাকো, যার জন্য ক্লায়েন্টদের একটা পার্মানেন্টলি একটা থাকে আমাদের কাছে যে কমপ্লেন থাকে যে হেয়ার বলেছিলাম এতটা কাটতে, কেটে দিয়েছে এতটা। তো সেইটা মাথায় রেখে তোমরা যদি এই টিপসটা তোমরা হেয়ার কাট করার আগে মাথায় রাখো, তাহলে কখনোই তোমাদের ক্লায়েন্ট তোমাদের কাছে কমপ্লেন করবে না যে আমার হেয়ার আমি যতটা বলেছিলাম তার থেকে বেশি কাট করে দিয়েছে। তো যাই হোক, এখানে একটা ছোট্ট এবং খুব ইম্পর্টেন্ট টিপস তোমাদের জন্য শেয়ার করলাম, তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের কাজে লাগবে। তো কথা বলতে বলতে আমার প্রায় কাটিং শেষের দিকে চলে এসেছে। আমি তোমাদের সাথে এবার যে ব্লো ড্রাই করার লুক সেটাও শেয়ার করব এবং ব্লো ড্রাই করার আগেও লুকটা যে কতটা সুন্দর আসতে পারে বা এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি ফ্রন্টের হেয়ার কাটটা করছি, সেটাও কিন্তু আমি স্লাইসিং করেই কাটছি। এখানে কিন্তু কোনো রকম একটা সেকশানও আমি কিন্তু প্রমিনেন্ট কাট করিনি। প্রমিনেন্ট কাট করলে কিন্তু এই হেয়ার কাটটা ঠিকঠাক তোমাদের কাছে প্রেজেন্ট হবে না। দেখো আমি ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে লিপস এরিয়া পর্যন্ত, তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন সেট করব, সেট করতে করতে কিন্তু এটা চলে আসবে নোজ এরিয়া পর্যন্ত। তো সেটাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে ঝাম করে যে হেয়ারটা সেটা আমার নোজ পর্যন্ত এসে গেছে। আর আমাদের উলফ কাট কিন্তু সবসময় ফ্রন্টে শর্ট হয়। যত শর্টের দিকে তোমরা করতে পারবে তত হেয়ার কাটটা আরও বেশি সুন্দর লাগবে। এই কাটটা আরেকটু শর্ট করলেও ভালো লাগে। তো এই ডামিটার উপর আমি আরও অন্যান্য হেয়ার কাট যেহেতু ক্লাসে দেখাবো সে কারণে আর বেশি শর্ট করিনি, এতটাই দেখালাম। তোমরা চাইলে বা তোমার ক্লায়েন্ট যদি চায় ফ্রিঞ্জ কাট অবধি যদি ফ্রন্ট লেয়ারটা নিতে চায়, তো সেটা থেকেও তোমরা কিন্তু হেয়ার কাটটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো খুব ভালো করে এখানে নোচিং করে নেওয়ার পর ভালো করে আমি মিলিয়ে দেখে নিলাম যে সব দিক থেকে ঠিক আছে কিনা, এবং লাস্ট সেকশনটা আমি এখানে মার্চ করব ফ্রন্ট সেকশন এবং ব্যাক সেকশন থেকে। তোমার যদি মনে থাকে যে আমি যখন টপ সেকশনটা তুলেছিলাম তখন কিন্তু ব্যাক থেকে গাইডলাইন নিয়ে নিয়েছিলাম, তো ব্যাকের গাইডলাইনও রয়েছে এবং ফ্রন্টের গাইডলাইনও রয়েছে। তাহলে আমার মিডিলে যে এক্সট্রা হেয়ারটা আছে আমাকে শুধুমাত্র সেটা এখানে কাট করে ইভেন করে দিতে হবে। দেখো ফ্রন্টে আমার গাইডলাইন রয়েছে এবং ব্যাকেও আমার গাইডলাইন রয়েছে। তো এই দুটো গাইডলাইনের মাঝখানে আমার যে এক্সট্রা বড় হেয়ারটা রয়েছে আমি কিন্তু শুধুমাত্র সেই গাইডলাইন বা সেই হেয়ারটাকে এখানে কাট করব। আর কাটিংটা অবশ্যই আনইভেন নোচিং কাট হবে, যাতে আমার লেয়ার্সগুলো ভীষণ ভীষণ ভালো দেখতে লাগে এবং প্রচুর ভলিউম আমার হেয়ারে আসে। দেখো আমি আনইভেন কাটার পরও কিন্তু একটা
মেজারমেন্টে হেয়ারটা এসছে, ডায়াগোনাল সেকশনে একটা দেখতে পাচ্ছ, এবং সেটা আমি কী করছি এবার নোচিং করছি যাতে এটা আরও প্রমিনেন্ট হয়ে যায়। তো আমার এটা লাস্ট সেকশন এবং কাটিং শেষ। এবার তোমাদেরকে দেখাবো যে উইদাউট ব্লো ড্রাইতে হেয়ারটা কেমন লাগছে এবং ব্লো ড্রাই করেও হেয়ারটা কেমন লাগছে। যদি উইদাউট ব্লো ড্রাই বলি, এটা যেহেতু ডামির চুল, খুব বেশি ভালো না লাগলেও খুব একটা খারাপও কিন্তু লাগছে না, পুরো হেয়ার কাটটা এখানে খুব ভালো করে প্রেজেন্ট হচ্ছে। এটাই আমি যখন তোমাদেরকে ব্লো ড্রাই করে দেখাবো, দেখো কতটা সুন্দর তোমাদের লাগবে। তো এটা হচ্ছে আফটার তোমার বিফোর ব্লো ড্রাই, আমি ভালো করে সব দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং এরপর হচ্ছে আফটার ব্লো ড্রাই। আফটার ব্লো ড্রাই করার পর হেয়ারটা তোমরা যদি দেখো কতটা সুন্দর লাগছে, কতটা ভলিউম এসে গেছে এবং কতটা গর্জিয়াস লাগছে। তো তোমরা যারা চাও এরকম হেয়ার কাটিং করতে, তাহলে চলে আসতে হবে শ্রীস বিউটি অ্যান্ড স্পা একাডেমিতে। অবশ্যই প্রি বুকিং ম্যান্ডেটারি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো রকম কোনো সার্ভিস প্রোভাইড করা হয় না, তাই এটা মাথায় রেখো। এবং তোমরা যারা কোর্স করতে চাইছো, উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে হেয়ার কাটিংয়ের কোর্সের ডিটেলস জানতে চাই। তাহলে তোমাদেরকে কী করা হবে, হেয়ার কাটিংয়ের যে সিলেবাসটা আমাদের রয়েছে, সেই সিলেবাসটা প্রোভাইড করা হবে, যেখানে তোমাদের সমস্ত হেয়ার কাটিংয়ের ডিটেলস তোমাদের প্রোভাইড করা হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা যারা হেয়ার কাটটা করবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে মেনশন করবে বা আমার সাথে শেয়ার করবে। আমি তাহলে কিন্তু আমার পেজে তোমাদের যে পেজ হোক, প্রোফাইল হোক বা তোমাদের কাজ হোক, সেটা শেয়ার করবো। আর অবশ্যই এটা কমেন্ট করে জানাবে আমার হেয়ার কাট